خمس صلاة من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন من خمس صلاة من حافظ عليها যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে কানাত লাহু নূরান এই নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো হবে নূর হবে ওয়া বুরহানান এবং তার দলিল হবে ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ এবং কিয়ামতের দিন এই নামাজ তার মুক্তির কারণ হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في شان حبيبه في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف خمس صلاة من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم ইমানদার দিনী ভাইরা আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার নামাজের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে অনুগ্রহ করেছেন অনুগ্রহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামত পেয়ে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেব
আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করবে না, আমার সাথে নাফরমানি করবে, আমি তার নিয়ামত তো ছিনায় নিবই, শুধু তাই নয় বরং আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। এজন্য আমরা সকলেই আবার অন্তরের স্তর থেকে জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ইমানদার যিনি ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামের 5টি স্তম্ভের একটি নামাজ। তো নামাজ সম্পর্কে কেন আলোচনা? কারণ আজকালকার আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক উদাসীনতা দেখা যায়। নামাজের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক উদাসীনতা দেখা যায়। এই কারণে আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। আমিন। এই আলোচনাগুলো কেন প্রয়োজন? এই আলোচনাগুলো এজন্যই প্রয়োজন কারণ দুনিয়ার কোনো মিডিয়া আমাকে আপনাকে কবরের অবস্থা সম্পর্কে বলবে না। পৃথিবীতে একটি মাত্র মিডিয়া, সেটা হলো কোরআন নামক মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবরের অবস্থা সম্পর্কে জানায় দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে সেই আয়াতগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন মৃত ব্যক্তির সাথে মাত্র 3টি জিনিস যায়। কয়টি জিনিস? এই 3টি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার সাথে 3টি জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টি জিনিস ফিরে আসে আর একটি জিনিস তার সাথেই থেকে যায়। ওয়া ইয়াত্তাবিউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তার পরিবার পরিজন, তার ধন সম্পদ এবং তার আমল সমূহ যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন এবং ধন সম্পদ ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার আমলগুলো তার সাথে থেকে যায়। এজন্য ভাইয়েরা আমার, কবরে আমাদের একমাত্র বন্ধু হইল আমল। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা আমলকে বন্ধু বানাইতে পারি নাই। আমলকে আমরা বন্ধু বানাইতে পারি নাই। যদি আমরা আমলকে আসল বন্ধু বানাইতাম তাহলে নামাজ পড়া আমাদের জন্য সহজ হয়ে যেত। যদি আমলকে বন্ধু মনে করতাম তাহলে রাত্রে উঠে তাহাজ্জুদ করা আমাদের জন্য সহজ হয়ে যেত। যদি আমলকে বন্ধু মনে করতাম তাহলে চোখের পর্দা করা সহজ হয়ে যেত। যদি আমলকে বন্ধু মনে করতাম তাহলে আমাদের দ্বারা সুদ ঘুষের দরজা বন্ধ হয়ে যেত। যদি আমলকে বন্ধু মনে করতাম তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজের দরজা বন্ধ হয়ে যেত। যদি আমলকে বন্ধু মনে করতাম তাহলে আমাদের দ্বারা সময় নষ্ট করার প্রবণতা কমে যেত। কিন্তু আজকাল আমরা বন্ধু বানিয়ে নিয়েছি অর্থনৈতিক সচ্ছলতাকে। কাকে ভাই? অর্থনৈতিক সচ্ছলতাকে, টাকা পয়সার রোজগারকে। আমার একটা আছে তো আমার আরো একটা লাগবে, আরো একটা আছে আরো কয়েকটা লাগবে। এই চিন্তা চেতনা ধ্যান ধারণাই আমাদের 24 ঘন্টা সারা দিন সারা জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, তারা ঠিক এর বিপরীত কাজ করে। তো মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুত্তাকিদের পরিচয় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুত্তাকিদের পরিচয় সম্পর্কে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শোনো শোনো, মুত্তাকি হলো ওই সকল ব্যক্তিগণ যারা গায়বের উপর ঈমান রাখে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, অর্থাৎ দান সদকা করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর আমি আমার হাবিবের প্রতি যে কোরআন নাযিল করেছি এবং পূর্ববর্তী যত কিতাব রয়েছে সব কিতাবের উপর বিশ্বাস রাখে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো ওই সকল লোক, এরাই হলো ওই সকল লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে। উলাইকা
আর এরাই হলো সফল কাম। তাহলে এই আয়াতের সারনির্যাস থেকে আমরা বুঝতে পারি যে মুত্তাকি হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা ছাড়তে বলেছেন তা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা ছাড়তে বলেছেন তা ছাড়া। আমার আপনার জীবনে যে কোনো আয়োজন আসুক না কেন, যে কোনো পদক্ষেপ আসুক না কেন, সর্বপ্রথম আমরা চিন্তা করব যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা করার অনুমতি দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি কাজটা করব, আর যদি অনুমতি না দিয়ে থাকেন তাহলে আমি ওই কাজটা বর্জন করব। তো ভাইরা আমার, এটাই হলো হিদায়াত পাওয়ার সবচেয়ে সহজ উপায়, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা ছাড়তে বলেছেন তা ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন এমন কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো চারটি। কয়টি? চারটি। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়তে বলেছেন এমন কাজ, সবচেয়ে বড় কাজ হলো শিরক। এমন কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করতে নিষেধ করেছেন। মুশরিক কখনোই জান্নাতে যাবে না, মুশরিক কখনোই জান্নাতে যাবে না। তারপর অন্যান্য কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন তার মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম কাজ হলো কি? নামাজ। তো নামাজের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে আমি কয়েকটা হাদিস তুলে ধরতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসু সালাতিন মান হাফাযা আলাইহা, খামসু সালাতিন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খামসু সালাতিন মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কানাত লাহু নূরান, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো হবে, নূর হবে, ওয়া বুরহানান, এবং তার দলিল হবে, ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন এই নামাজ তার মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এই নামাজ তার কবরের অন্ধকার কবরে তার জন্য বাতি হবে, আলো হবে। 2 নাম্বার, এই নামাজ তার দলিল হবে। 3 নাম্বার, এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি বেনামাজি তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াকুন লাহা, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করবে, মা লাম ইয়াকুন লাহু যাহিরান, আর তার জন্য এই নামাজ কবরে আলো হবে না, ওয়ালা বুরহানান, এবং তার দলিল হবে না, ওয়ালা নাজাতান, এবং তার কিয়ামতের দিন তার মুক্তির কারণ হবে না। শুধুমাত্র কি তাই? বেনামাজির শাস্তি কি শুধুমাত্র এই 3টা পুরস্কার পাবে না? এটুকুই? বেনামাজির শাস্তি শুধু এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুশিরা মা ফিরআউন ওয়া হারুন ওয়া কারুন ওয়া ওয়াল ইবনে খালদ, বেনামাজির শাস্তি শুধুমাত্র এই 3টার মধ্যেই সীমাবদ্ধ না। বেনামাজির হাসর নাসর হবে, বেনামাজির হাসর নাসর হবে উবাই ইবনে খালদ এবং হারুন, কারুন, ফিরআউন, এই ইত্যাদি বড় বড় কাট্টা কাফের এবং মুনাফিকের সাথে এই বেনামাজির হাসর হবে। বড় বড় কাফেরদের সাথে যদি হাসর নাসর হয়, তার হাসরটা কি ভালো হবে না খারাপ হবে? সোজা ডাইরেক্ট জান্নাতে না জাহান্নামে? এই জন্য দোস্ত ভাই, দোস্ত বুজুর্গ, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো গতি নাই, নামাজের কোনো বিকল্প নাই। নামাজ 5 ওয়াক্ত আদায় করতেই হবে এবং নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এখন তো শুনলাম নামাজি এবং বেনামাজির একটা আলোচনা শুনলাম, এখন আমরা কিছু শুনি নামাজের ফজিলত, জামাতের সাথে নামাজের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সাথে নামাজ আদায় করলে কয়েকটা উপকারিতা রয়েছে। জামাতের সাথে নামাজ আদায় করলে কয়েকটা উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে তার নামাজটা একা একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। তার নামাজের মধ্যে একা একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব লাভ হয়। অর্থাৎ আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আপনাকে একা একা যদি পড়েন তাহলে আপনাকে এক ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি জামাতের সাথে নামাজটা আদায় করতে পারেন তাহলে আপনাকে 27 ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে। তাহলে নামাজ কি জামাতের সাথে পড়বো নাকি একা একা পড়বো? সব সময় নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার আরো অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘর থেকে নামাজের জন্য বের হয় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা বৃদ্ধি করে দেয়, জান্নাতের দিকে একটা দরজা বৃদ্ধি করে দেয় এবং জাহান্নামের দিকে একটা দরজা কমায় দেয় এবং তার দুনিয়াতে তার মর্যাদা এক স্তর উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ ব্যক্তির অনেক অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে, যে ব্যক্তি নিয়মিত জামাতের সাথে নামাজ আদায় করে তার জন্য বিশেষ 2টি পুরস্কার রয়েছে। কয়টি? যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে তার জন্য বিশেষ 2টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো জামাতের সাথে নামাজ আদায় করার কারণে মুনাফিকের দরজা থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকের দরজা থেকে তার নাম কেটে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে তার 2 নম্বর পুরস্কার হলো বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং 2 নম্বর পুরস্কার হলো তাকে মুনাফিকের দরজা থেকে তার নাম কেটে দেওয়া হবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন নামাজ আদায় না করে বেনামাজি হয়ে যায় তখন মুনাফিকের দরজায় তার মুনাফিকের খাতায় তার নাম উঠে যায়। অর্থাৎ আমাদের এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হলো যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর মুনাফিকরা নামাজ আদায় করে না। এটাই হলো আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদের এবং মুনাফিকের পার্থক্য হলো যদি মুনাফিক মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কি নামাজ আদায় করি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, 2 নম্বর মুনাফিকের দরজা থেকে তার নাম কেটে দেওয়া হবে। তো এই গেল আমাদের নামাজের আলোচনা। যেহেতু মুহররম মাস চলতেছে আমাদের মাঝে, কারণে মুহররম মাসের কিছু ফজিলত বর্ণনা করা দরকার। জন্য আমরা এখন কিছু মুহররমের আলোচনা শুনি, ঠিক নাকি? মুহররম মাস এমন একটি মাস, এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4টি মাসের নাম উল্লেখ করেছেন, 4টি সম্মানিত মাসের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো মুহররম মাস। এই মুহররম মাসকে ঘিরে অনেক 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 ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের দিকে যাব না, যেহেতু আমাদের মধ্যে শিয়া মতবাদ নেই। গ্রাম অঞ্চল এখানে শিয়া মতবাদ নেই, ঢাকার শহরে অনেক শিয়া মতবাদ আছে। তো সেই আলোচনায় যাব না। আমি মুহররম মাসের কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরতেছি। মুহররম মাসের যে রোজা, 10ই মুহররম মুসলমানরা কি রাখে? রোজা রাখে। মুহররম মাসের রোজাটা কেন রাখা হয়, কি উদ্দেশ্যে রাখা হয়? কারণ এই মুহররম মাসের 10 তারিখেই বলা হয়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, বলা হয় যে ফিরআউন থেকে যখন মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন এবং ফিরআউনকে নীল নদে কি করা হয়? ডুবিয়ে দেওয়া হয়েছিল। সেই দিনটি ছিল এই 10ই মুহররম। সেই দিনটি ছিল কি? এই 10ই মুহররম। সেই দিনটি এই 10ই মুহররম হওয়ার কারণে তখন বনি ইসরায়েলরা এই 10 তারিখকে স্মরণ রাখার জন্য তারা রোজা রাখতে শুরু করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে বনি ইসরায়েলরা যেহেতু একদিন রোজা রাখে, বনি ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের সেই ঘটনাকে স্মরণ করে একদিন রোজা রাখে, তো আমরা তো আরো বেশি হকদার। মূসা আলাইহিস সালামের আমাদের নবী, আমরা আরো বেশি হকদার। এই কারণে আমরা 2 দিন রোজা রাখবো। কয় দিন ভাই? 2 দিন।
আমরা 2 দিন রোজা রাখবো। এই হলো এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল এই 10ই মুহররমে। সেই দিনটিকে স্মরণ রাখার জন্য মুসলমানরা এই 10ই মুহররমকে রাখে, রোজা রাখে। এই কারণে এই 10ই মুহররম রোজা রাখলে কি ফজিলত? এই 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 10ই মুহররম রোজা রাখবে, যেই ব্যক্তি এই 10ই মুহররম রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই কারণে আমরা 10ই মুহররম, আজকে কয় তারিখ? আজকে মুহররমের 8 তারিখ। আজকে কয় তারিখ? 8 তারিখ। 10ই মুহররম কি বার? রবিবার। 10ই মুহররম কি বার? রবিবার। তাহলে আমরা কোন কোন দিন রোজা রাখবো? এখানে দুইটি আমাদের সুযোগ রয়েছে। হয়তো আমরা 9-10 রোজা রাখতে পারি, অথবা 10-11 রোজা রাখতে পারি। 9-10 রোজা রাখবো। মুহররমের রোজা কিন্তু একটা, 10 তারিখ। কিন্তু একটা রোজা রাখে হলো কারা? ইহুদিরা একটা রোজা রাখে। এই কারণে ইহুদিদের সাথে যাতে আমাদের সাদৃশ্য না হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেও 2টা রোজা রাখছেন এবং আমাদেরকেও 2টা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। নিজেও 2টা রোজা রাখছেন, আমাদেরকেও 2টা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই কারণে আমরা মুহররমের রোজা যদি রাখি, যারা পারবো ইনশাআল্লাহ রাখবো। হ্যাঁ, যারা রাখি তাহলে তারা কয়টা রাখবো? 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। হয়তো আগামীকাল শনিবার, শনি রবি, অথবা রবি সোম। কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।